আসসালামু আলাইকুম, ডক্টর ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন। রোগীরা আমাদের কাছে চেম্বারে এসে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে গল ব্লাডার পাথর বা পিত্তথলি পাথর আমরা যে অপসারণ করি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে, এটির পরে অপারেশনের পরে কি কি করতে হবে বা কি কি করা উচিত। আসলে ব্যাপারটা অনেকটা এরকম যে কিছু কেয়ার তো আমরা নিয়েই থাকি হসপিটালে থাকা অবস্থায়, এবং এর পরবর্তীতে রোগীদেরও কিছু দায়িত্ব আছে, সেগুলো আসলে পালন করতে হবে অপারেশনের পরে। প্রথমত জেনে নেওয়া যাক আসলে অপারেশনের পরে আসলে আমাদের যে কোনো একটা অপারেশনের পরে কি কি করণীয়, এবং বিশেষ করে আমি যদি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বা গলব্লাডার স্টোন অপারেশনের কথা বলি, সেক্ষেত্রে আমাদের কি করণীয়। প্রথমত যে কোনো অপারেশনের পরেই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাদের বেশ বিশ্রামের প্রয়োজন হয়ে থাকে, কারণ একটি বিশ্রাম আসলে আপনার যে কোনো একটা ক্ষতকে সারিয়ে তুলতে বেশ সহনীয় ভূমিকা পালন করবে। তো আমরা বলে থাকি যে প্রথম কিছুদিন বেশ আপনি বিশ্রামে থাকেন, এবং সেটি একদম বেডে শুয়ে থাকবেন ব্যাপারটা এরকম নয়, বাসার ভেতর হাঁটাচলা করেন, ভারী কাজ থেকে দূরে থাকেন, এবং ওজন বহন থেকে দূরে থাকেন, এবং যেটা শরীরের বেশি কষ্টকর হয় সে ধরনের কাজ থেকে আপনি দূরে থাকেন, বিশেষ করে কায়িক পরিশ্রম থেকে, এবং পর্যাপ্ত বিশ্রাম নিন যাতে আপনার ক্ষতটি দ্রুত শুকাতে হেল্প হয় বা সাহায্য করে। দ্বিতীয়ত যে পয়েন্টটি আসে আমাদের, সেটি হচ্ছে ক্ষত স্থান, মানে যে অপারেটিভ সাইট বা ইনসিশন সাইট আমরা যেটা বলে থাকি, সেটির যত্ন নেওয়া। আমরা যখন অপারেশন করি তখন আসলে খুব মেটিকুলাস ওয়েতে বা স্টেরাইল ওয়েতে বা জীবাণুমুক্ত পদ্ধতিতে এই অপারেশন সাইট গুলো আমরা টেক কেয়ার করে থাকি, এবং অপারেশনের পরেও আমরা এটা হসপিটালে থাকা পর্যন্ত আমরা সর্বোচ্চ টেক কেয়ার করে থাকি একটা উইন্ড বা ক্ষত স্থানের। আপনাদেরকেও বাসায় যাওয়ার পরে রোগীদেরকে আমরা বলে থাকি ক্ষত স্থানের ব্যাপারে কিছু সতর্কতামূলক অবস্থান নেওয়া, কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সেটি হচ্ছে ক্ষত স্থানটা যাতে ভিজে না যায়, বা ব্যান্ডেজটা যাতে পুড়ে না যায়, ব্যান্ডেজটা যাতে খুলে না যায়, এবং যদি ব্যান্ডেজটা রিমুভই করতে হয় তাহলে যেন স্টেরাইল পদ্ধতিতে একজন চিকিৎসকের সাথে নিয়েই করা উচিত, এবং অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান দিয়েই করা উচিত অ্যাটলিস্ট। এছাড়া দেখা যায় ক্ষতস্থানটি যদি রসে ভিজে যাচ্ছে বা পুজ হচ্ছে বা লালচে হয়ে যাচ্ছে বা ব্যথা হচ্ছে বা এটি অস্বস্তি তৈরি করছে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ক্ষতস্থানটিকে যে কোনো ধরনের আঘাত বা ট্রমা থেকে দূরে রাখতে হবে, এবং ক্ষতস্থানটিকে বেশি পরিমাণ মোবাইল রাখা যাবে না, কারণ আমরা একটা ক্ষত শুকানোর জন্য মিনিমাম 7 to 10 days আমরা সময় নিই। এর মধ্যে ইনশাল্লাহ যে কোনো ক্ষত যদি কোনো ইনফেকশন না হয় তাহলে ভালো হয়ে যায়। এরপরে আসা যাক ডায়েট বা খাদ্য তালিকা কেমন হবে। যে কোনো সার্জারির পরে আসলে যে কোনো সার্জারি একটা বডির ইনসাল্ট, এই ইনসাল্টটাকে কাটিয়ে উঠতে আসলে আমাদের বেশ শরীরের কসরত করতে হয়, সেটা আসলে আমি শারীরিক ভাবে নিজে না করলেও বডি এটা অটোমেটিক সিস্টেমে করে থাকে। এর জন্য বডিকে বা শরীরকে প্রয়োজনীয় খাদ্য প্রদান করতে হয়, বা তাকে প্রয়োজনীয় উপাদেয় দিতে হয় যাতে সে স্ট্রেসটা রিমুভ করতে পারে, সার্জিক্যাল স্ট্রেসটা। সেক্ষেত্রে আমরা প্রোটিন জাতীয় খাবার পরামর্শ দিয়ে থাকি, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করতে বলি, তেল পোড়া বা ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করতে পারি, এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবার বেশি না খেতে বলি, এবং চিনি যুক্ত খাবার, উচ্চ চিনি যুক্ত খাবার বেশি না খেতে বলি। আমরা কমনলি পরামর্শ দিয়ে থাকি যেসব খাদ্য সহজ পাচ্য অ্যাটলিস্ট অপারেশনের পরে 1-2 সপ্তাহের জন্য এই ধরনের খাবার গ্রহণ করা হয়ে থাকে, কারণ পরবর্তীতে দেখা যায় যে এটা বদহজম করতে পারে, বা দেখা যায় যে পেটে গ্যাস ফর্ম করতে পারে, বা দেখা যায় যে আমাদের পয় নিষ্কাশন প্রক্রিয়াও বেশ ঝামেলা করতে পারে। এই জন্য আমরা বলি যে ডায়েট বা খাদ্য তালিকার ভেতরে এই ধরনের খাবার রাখা। বিশেষ করে কোলেসিস্টেক্টমি বা গলব্লাডার অপসারণের পরে আমরা বলে থাকি যে চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকা, এবং দুগ্ধ বা তেল জাতীয় খাবার থেকে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখা বা এটা গ্রহণ না করা। সেক্ষেত্রে রোগীরা দেখা যায় খুব দ্রুত স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণের ভেতরে প্রবেশ করে এবং ফিরে আসে। এরপরে আমরা বলি পর্যাপ্ত পানি বা হাইড্রেশন মেনটেন করতে, এটা আমরা 3 নম্বর পয়েন্ট বললাম। এবং চতুর্থ যে ব্যাপারটা সেটি হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে ওষুধপত্র গ্রহণ করা। অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এবং আমরা যখন একটা অপারেশন করি এবং রোগীকে যখন হসপিটাল থেকে ডিসচার্জ বা রিলিজ দেয় তখন আমরা অপারেশন একটা লিস্ট দিয়ে দিই, এবং অপারেশন পরবর্তী যে টেক কেয়ার সেটার একটা লিস্ট দিয়ে দিই, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা কিছু ওষুধপত্রের পরামর্শ বা অ্যাডভাইস দিয়ে থাকি, এবং সেটা কবে নাগাদ কতদিন পর্যন্ত খেতে হবে, কিভাবে খেতে হবে, খাবার আগে না পরে, এই ধরনের আমরা পরামর্শ দিয়ে থাকি, এবং সেগুলো অবশ্যই রোগীদেরকে ফলো করতে হবে। এছাড়া যেটা হয় যে অনেক সময় মেন্টাল স্ট্রেস, যে তাকে অনেক সময় রোগীদেরকে আমরা বলি যে পরিবারের সাথে সময় কাটান, এবং তারা আপনাকে এনকারেজ করুক, এবং যে কোনো টাইমে আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ আমরা অল টাইম 24 hours আছি আপনাদের এই সেবার জন্য। এবং অবশ্যই যদি কোনো ঝুঁকি মনে হয় বা কোনো আপনার সন্দেহ মনে হয় যে আপনি এই সমস্যাটা ভোগ করছেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং চিকিৎসকের অলওয়েজ টাচে থাকবেন।
আচ্ছা, ধন্যবাদ সবাইকে আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।